সে আপনার সাথে সময় কাটাতে ভালোবাসে, কিন্তু তার থেকেও বড় কথা, সে আপনার সাথে সময় কাটানোর জন্য নিজের সময়কে অ্যাডজাস্ট করে, নিজের প্রায়োরিটি লিস্টে আপনাকে উপরের দিকে নিয়ে আসে। কারণ ভালোবাসা মানেই হচ্ছে কাউকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ জায়গায় রাখা। আর আপনি যদি দেখেন সে তার জীবনের ব্যস্ততা, তার নিজের কাজ, তার নিজের আরাম সব কিছুর মাঝেও আপনাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনি তার কাছে শুধু একজন অপশন না, আপনি তার কাছে প্রায়োরিটি। আর এই প্রায়োরিটি হওয়াটাই সবচেয়ে বড় লক্ষণ যে কোনো মহিলা আপনাকে মন থেকে চায়। কারণ মানুষ তখনই কাউকে প্রায়োরিটি দেয় যখন সে সেই মানুষটাকে হারাতে চায় না। সে চায় সেই মানুষটা তার জীবনে থাকুক, তার প্রতিটা দিনে থাকুক, তার প্রতিটা অনুভূতির সাথে জড়িয়ে থাকুক। আর আপনি যদি এই জায়গাটা কারো জীবনে পেয়ে থাকেন, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না, কারণ এই জায়গাটা সবাইকে দেওয়া হয় না। এটা খুব বিশেষ, খুব গভীর, আর এটা শুধুমাত্র সেই মানুষটাকেই দেওয়া হয় যাকে সত্যি মন থেকে যাওয়া হয়। 2 নাম্বার লক্ষণ, সে আপনার সাথে গভীরভাবে সংযোগ তৈরি করতে চায় এবং নিজের ভেতরের সত্যিকারের অনুভূতিগুলো আপনার সামনে ধীরে ধীরে খুলে দেয়। দেখুন, একজন মহিলা যখন কাউকে শুধু পছন্দ করে, তখন সে সাধারণ কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তার কথায় একটা দূরত্ব থাকে, একটা হিসেব থাকে। সে নিজের ভেতরের সব কিছু প্রকাশ করতে চায় না, কারণ সে এখনও নিশ্চিত নয় আপনি তার জীবনে কতটা জায়গা পাবেন। কিন্তু যখন সে আপনাকে মন থেকে চায়, তখন এই চিত্রটা পুরোপুরি বদলে যায়। সে আপনার সাথে শুধু কথোপকথন করতে চায় না, সে আপনার সাথে একটা গভীর সংযোগ তৈরি করতে চায়। এমন একটা জায়গা তৈরি করতে চায় যেখানে সে নিজেকে লুকিয়ে রাখতে হবে না, যেখানে সে নিজের মতো করে থাকতে পারবে। আপনি যদি খেয়াল করেন, সে ধীরে ধীরে তার জীবনের ব্যক্তিগত বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতে শুরু করে। সে তার শৈশবের গল্প বলে, তার ভালো লাগা, খারাপ লাগা, তার স্বপ্ন, তার ভয়, এই সব কিছু আপনার সামনে তুলে ধরে। কারণ সে চায় আপনি তাকে সত্যিকারের ভাবে জানুন, শুধু বাইরের হাসি খুশি মানুষটাকে না, তার ভেতরের সংবেদনশীল মানুষটাকেও চিনুন। আর এই ওপেননেস হঠাৎ করে আসে না, এটা আসে বিশ্বাস থেকে। আর বিশ্বাস তখনই তৈরি হয় যখন সে মনে করে আপনি তাকে বুঝবেন, আপনি তাকে আঘাত করবেন না, আপনি তার দুর্বলতাকে ছোট করবেন না। আপনি যদি লক্ষ্য করেন, সে আপনার সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলে যেগুলো সে সবার সাথে শেয়ার করে না, এমন কিছু কষ্টের কথা বলে যেগুলো হয়তো সে অনেক দিন ধরে নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল, তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু একজন পরিচিত মানুষ হিসেবে দেখছে না, সে আপনাকে তার সেফ প্লেস হিসেবে দেখতে শুরু করেছে। আপনি তার কাছে এমন একজন হয়ে উঠছেন যার সামনে সে কোনো ভান করতে চায় না, সে নিজের সত্যিকারের অনুভূতিগুলো প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সে আপনার সাথে কথা বলার সময় নিজেকে আটকে রাখে না, সে হাসে খোলামেলাভাবে, সে কাঁদলেও সেটা লুকিয়ে রাখে না, কারণ সে জানে আপনি তাকে বুঝবেন। আর এই বোঝাপড়াটাই ভালোবাসার মূল। সে আপনার চিন্তা ভাবনা, আপনার মূল্যবোধ, আপনার দৃষ্টিভঙ্গি জানতে চায়, কারণ সে দেখতে চায় আপনার সাথে তার মানসিক মিল কতটা। সে শুধু সময় কাটানোর জন্য আপনার সাথে থাকে না, সে আপনার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে চায় যেখানে দুজন মানুষ একে অপরকে গভীরভাবে বুঝতে পারে। আপনি যদি দেখেন, সে আপনার অনুভূতির প্রতিও একইভাবে গুরুত্ব দেয়। আপনি কেমন আছেন, আপনি কি ভাবছেন, আপনি কি অনুভব করছেন, এই সব কিছু জানার চেষ্টা করে। তাহলে বুঝবেন সে শুধু নিজের কথা বলছে না, সে আপনার ভেতরের মানুষটাকেও জানতে চায়। আর এই চাওয়াটা তখনই আসে যখন একজন মহিলা কাউকে মন থেকে চায়, কারণ তখন সে শুধু একটি সম্পর্ক চায় না, সে একটি গভীর অর্থপূর্ণ সংযোগ চায়, যেখানে দুজন মানুষ একে অপরের সাথে মানসিকভাবে জড়িয়ে থাকে। আপনি হয়তো লক্ষ্য করবেন, সে আপনার সাথে দীর্ঘ সময় কথা বলেও বিরক্ত হয় না, বরং সে আরও কথা বলতে চায়, কারণ আপনার সাথে কথা বলা তার কাছে কোনো কাজ না, এটা তার কাছে স্বস্তি, আনন্দ, একটা মানসিক শান্তি। আর যখন একজন মানুষ অন্য একজনের সাথে কথা বলাকে তার শান্তির জায়গা বানিয়ে ফেলে, তখন বুঝে নিতে হয় সেই সম্পর্কটা সাধারণ নেই, সেটা গভীর হয়ে গেছে। সে হয়তো আপনার সাথে তার ইনসিকিউরিটি নিয়েও কথা বলে কোন জিনিসগুলো তাকে চিন্তায় ফেলে, কোন বিষয়গুলো তাকে কষ্ট দেয়, কারণ সে চায় আপনি তাকে বুঝুন, আপনি তার পাশে থাকুন। আর এই ভালনারেবিলিটি দেখানো খুব সহজ না, এটা দেখাতে অনেক সাহস লাগে। আর সে এই সাহস তখনই পায় যখন সে আপনাকে সত্যিই মন থেকে চায়। আপনি যদি খেয়াল করেন, সে আপনার সাথে এমনভাবে কথা বলে যেন আপনি তার জীবনের খুব কাছের একজন। সে আপনাকে দূরে রাখে না, সে আপনাকে নিজের জীবনের অংশ বানাতে চায়। আর এই চাওয়াটাই সবচেয়ে বড় লক্ষণ যে সে আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনাকে সত্যিই চায়। কারণ ভালোবাসা কখনো শুধু সারফেস লেভেলে থাকে না, এটা ধীরে ধীরে গভীরতায় পৌঁছে যায়। আর সেই গভীরতায় পৌঁছানোর জন্যই সে নিজের ভেতরের দরজাগুলো আপনার জন্য খুলে দেয়, আপনাকে তার অনুভূতির ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। আর এই অনুমতিটা খুবই বিশেষ, কারণ এটা সবাই পায় না। এটা শুধু সেই মানুষটাই পায় যাকে একজন মহিলা সত্যিই নিজের মনে জায়গা দিতে চায়।
তাই যদি আপনি এমন আচরণ তার মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনি তার কাছে শুধু একজন মানুষ না, আপনি তার অনুভূতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছেন। আর এই জায়গাটা ধরে রাখা, এই বিশ্বাসটাকে সম্মান করা, এটা আপনার দায়িত্ব, কারণ সে তার ভেতরের জগৎটা আপনার সামনে খুলে দিয়েছে। আর সেই জগৎকে আপনি যদি যত্ন দিয়ে সামলাতে পারেন তাহলে এই সম্পর্কটা এমন এক গভীরতায় পৌঁছবে যেখানে শুধু ভালোবাসা না, একে অপরকে সত্যিকারেভাবে বোঝার শক্তি তৈরি হবে। আর এটাই হলো এমন একটি লক্ষণ যা স্পষ্টভাবে বলে দেয় কোনো মহিলা আপনাকে সত্যিই মন থেকে চায়। 3 নাম্বার লক্ষণ, সে আপনার জন্য ছোট ছোট বিষয়েও অতিরিক্ত যত্নশীল হয়ে যায় এবং আপনার অনুভূতিকে নিজের অনুভূতির মতোই গুরুত্ব দিতে শুরু করে। দেখুন, একজন মহিলা যখন কাউকে শুধু সাধারণভাবে পছন্দ করে তখন সে তার সাথে স্বাভাবিক আচরণ করে, যেমন সবার সাথে করে। কিন্তু যখন সে আপনাকে মন থেকে চায় তখন তার আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন দেখা যায়। সে আপনার প্রতি আলাদা একটা দায়িত্ববোধ অনুভব করতে শুরু করে। আপনার একটা ছোট্ট কষ্ট তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। আপনি একটু মন খারাপ করলে সে সেটা সহজে এড়িয়ে যেতে পারে না। সে জানতে চায় কেন আপনি চুপ আছেন, কেন আপনার কণ্ঠে আগের মতো উচ্ছ্বাস নেই, কারণ আপনার মুড তার মনের ওপর সরাসরি প্রভাব ফেলে। আপনি যদি খেয়াল করেন, সে আপনার দৈনন্দিন ছোট ছোট বিষয় নিয়েও চিন্তা করে। আপনি খেয়েছেন কিনা, ঠিকমতো ঘুমিয়েছেন কিনা, আপনি ক্লান্ত কিনা। এই সাধারণ প্রশ্নগুলো আসলে সাধারণ না, এগুলোর ভেতরে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা। কারণ মানুষ তখনই কারো ছোট বিষয় নিয়ে চিন্তা করে যখন সেই মানুষটা তার হৃদয়ে খুব গভীর জায়গা নিয়ে নেয়। সে আপনার প্রতি এমন একটা মানসিক সংযুক্তি তৈরি করে যেখানে আপনার ভালো থাকা মানে তার নিজের ভালো থাকা। আপনি যদি খারাপ থাকেন, সে নিজের ভেতরেও অস্থিরতা অনুভব করে। সে চেষ্টা করে আপনাকে স্বাভাবিক করতে, আপনাকে হাসাতে, আপনাকে মানসিকভাবে হালকা করতে, কারণ সে চায় না আপনি একা কষ্ট পান। আপনি যদি কোনো সমস্যার কথা বলেন, সে সেটা শুধু শোনে না, সে সেটা নিজের মতো করে অনুভব করে। সে আপনার সমস্যাকে ছোট করে দেখে না, বরং সেটাকে গুরুত্ব দেয়। আর এই গুরুত্ব দেওয়াটাই সম্পর্কের গভীরতার সবচেয়ে বড় প্রমাণ। আপনি যদি লক্ষ্য করেন, সে আপনার সাথে কথা বলার সময় অনেক বেশি মনোযোগী থাকে। আপনি কি বলছেন সেটা সে মিস করে না, আপনার আগের কথাগুলো মনে রাখে, ছোট ছোট জিনিসও মনে রাখে, কারণ তার কাছে আপনি শুধু একজন মানুষ না, আপনি তার জন্য গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে উঠেছেন। সে আপনার পছন্দ অপছন্দ বোঝার চেষ্টা করে। আপনি কি খেতে ভালোবাসেন, কি পছন্দ করেন না, কোন জিনিসে আপনি খুশি হন। আপনি কি কখনো ভেবেছেন কোনো মহিলা সত্যি আপনাকে মন থেকে চায় কিনা সেটা কিভাবে বোঝা যায়? কারণ সব অনুভূতি তো আর সরাসরি বলা হয় না, অনেক কিছুই থাকে নীরব, অনেক কিছুই থাকে আচরণের ভেতরে লুকানো। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বাস্তব সংকেত জানাবো যেগুলো বুঝতে পারলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোনো মহিলা আপনাকে সত্যি মন থেকে চায় কিনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ একটি পয়েন্টও মিস করলে আপনি হয়তো গুরুত্বপূর্ণ একটি সত্য মিস করে যাবেন। আর যদি আপনি এমন আরও বাস্তব জীবন ঘনিষ্ঠ কথা শুনতে চান তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বাংলা উক্তিঘর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন চলুন শুরু করা যাক। 1 নম্বর লক্ষণ, সে আপনাকে অগ্রাধিকার দেয় এবং আপনার জন্য নিজের সময় ও মনোযোগ স্বতঃস্ফূর্তভাবে উৎসর্গ করে। দেখুন, একজন মানুষ যখন কাউকে শুধু পছন্দ করে তখন সে সুযোগ পেলেই সময় দেয়, কিন্তু যখন সে কাউকে মন থেকে চায় তখন সে সময় তৈরি করে। এই দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে। আপনি যদি লক্ষ্য করেন, সে যতই ব্যস্ত থাকুক না কেন আপনার জন্য কিছু সময় সে বের করেই ফেলে। এটা এমন না যে তার হাতে সময় ছিল বলেই কথা বলছে, বরং সে ব্যস্ততার মাঝেও আপনার জন্য ফাঁক তৈরি করছে, কারণ তার কাছে আপনি গুরুত্বপূর্ণ। আপনি যদি কখনো তাকে মেসেজ দেন, সে চেষ্টা করে দ্রুত রিপ্লাই দিতে। সে আপনাকে অপেক্ষায় রাখে না ইচ্ছে করে, বরং আপনি অপেক্ষা করছেন এই চিন্তাটাই তাকে অস্বস্তিতে ফেলে। সে চায় না আপনি অবহেলিত অনুভব করুন, সে চায় আপনি বুঝতে পারেন যে আপনি তার কাছে মূল্যবান। আপনি যদি খেয়াল করেন, সে শুধু কথা বলার জন্য কথা বলে না, সে মন দিয়ে আপনার কথা শোনে। আপনি কি বলছেন, কেমন অনুভব করছেন, কি নিয়ে চিন্তায় আছেন, এই সব কিছু সে গুরুত্ব দিয়ে শোনে, কারণ সে আপনাকে বুঝতে চায়। আর বোঝার চেষ্টা তখনই আসে যখন কারো প্রতি ভেতর থেকে টান থাকে। আপনি হয়তো লক্ষ্য করবেন, সে মাঝে মাঝে নিজে থেকেই আপনার খোঁজ নেয়। আপনি কেমন আছেন, খেয়েছেন কিনা, আপনার দিনটা কেমন গেল, এই ছোট ছোট প্রশ্নগুলো তার ভেতরের অনুভূতির প্রতিফলন। কারণ এগুলো কোনো দায়িত্ব থেকে আসে না, এগুলো আসে যত্ন থেকে। আর যত্ন তখনই জন্মায় যখন একজন মানুষ আরেকজনকে সত্যি গুরুত্ব দেয়। আপনি যদি দেখেন, সে অন্য অনেক কাজের মাঝেও আপনার সাথে কথা বলার সময় আলাদা গুরুত্ব দেয়, সে অন্যদের তুলনায় আপনার জন্য বেশি অ্যাটেন্টিভ থাকে, আপনার কথার মধ্যে হারিয়ে যায়, আপনার বলা ছোট ছোট বিষয়ও মনে রাখে, তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু একজন সাধারণ মানুষ হিসেবে দেখছে না, সে আপনাকে আলাদা করে দেখছে।
আপনি যদি কখনো একটু দূরে সরে যান, একটু কম কথা বলেন, সে সেটা খেয়াল করে। সে জানতে চায় কি হয়েছে, কেন আপনি বদলে গেছেন। কারণ আপনার প্রেজেন্স তার কাছে গুরুত্বপূর্ণ। আপনি থাকলে সে স্বস্তি পায়, আপনি না থাকলে সে একটা শূন্যতা অনুভব করে। আর এই অনুভূতিটাই প্রমাণ করে যে সে আপনাকে মন থেকে চায়।